পাবনায় মালচিং পদ্ধতিতে নাগা ফায়ার জাতের মরিচ আবাদ করে লাভবান হচ্ছে কৃষক। আধুনিক কৃষি পদ্ধতিতে এই মরিচ আবাদে খরচ কম হওয়ার পাশাপাশি ফলনও বেশি হয়। এতে খুশি কৃষক। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষক শরীফ আহমেদ চৌধুরী 52% জমিতে মালচিং পদ্ধতিতে নাগা ফায়ার জাতের মরিচ আবাদ করেছেন তিনি। 18টি বেডে 65,000 মরিচের চারা রোপণ করেছেন। শরীফ জানান, মাটি উঁচু করে বেড বানিয়ে তার উপরে মালচিং পেপার বিছিয়ে 18 ইঞ্চি পর পর চারা রোপণ করতে হয়। 45 দিনের মাথায় গাছে মরিচ ধরে। প্রতিটি গাছ থেকে মরিচ সংগ্রহ করা যায় 7 মাস পর্যন্ত। উৎপাদন খরচ 38,000 টাকা হলেও বছরে 3 থেকে 4 লাখ টাকার মরিচ বিক্রি হবে এমন আশা তার। এইবার আমি 52% মরিচ করেছি, এবার আশা করতেছি আমি 4 লাখ টাকা লাভ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু শরীফ আহমেদ চৌধুরী নন, মালচিং পদ্ধতিতে মরিচ আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অন্যান্য কৃষকও। গত বছর যেভাবে মরিচ করেছিল তাতে দেখা গেল যে অনেক মরিচ গাছের চেহারা খারাপ ছিল, এখন কিন্তু মালচিং করার পরে দেখা যায় মরিচ গাছের চেহারা এবং বাড়তেও ভালো। কিভাবে করা যাবে, কিভাবে বেড করা লাগবে, শরীফ ব্যক্তি এডি শুনবো, এডি শোনার পরে আমি করার ইচ্ছুক। নাগা ফায়ার জাতের মরিচের আবাদ কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। এই পদ্ধতিটা যদি কৃষক এইভাবে ব্যবহার করতে থাকে, আস্তে আস্তে আমাদের পাবনায় বিভিন্ন ফসলের ক্ষেত্রে এই মালচিং পেপারের মাধ্যমে বিভিন্ন ফসল চাষ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে। কৃষি কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের মশলা প্রকল্পের আওতায় প্রথম পাবনা সদর উপজেলায় মালচিং পদ্ধতিতে মরিচের আবাদ হয়েছে। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।